সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের ব্যতিক্রমধর্মী এক ইসলামিক রিয়েলিটি শো টিকে গ্রুপ আয়োজিত পুষ্টি ভার্সেস অব লাইট অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি রেদওয়ান আহমেদ। আমাদের সাথে স্টুডিওতে আছেন টিকে গ্রুপ এর বিজনেস ডিরেক্টর মোহাম্মদ মোফাজ্জল হক এবং গ্রথ বাট লিমিটেডের হেড অব এক্সপেরিয়েন্সিয়াল মার্কেটিং মাহফুজুর রহমান মাসুম। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। একটা রিয়েলিটি শো নিয়ে আমরা আলোচনা করতে চাই। মোফাজ্জল হক, প্রথমে আপনার কাছে আমি আসতে চাই যে আপনারা একটা বড় বিজনেস গ্রুপ, সেই সাথে আপনারা চাইলে আরও অনেক কিছুর আয়োজন করতে পারতেন, কিন্তু আপনারা অন্যান্য কিছু রেখে কেন এই রিয়েলিটি শো, কেন আপনারা হিফজুল কুরআন প্রতিযোগিতায় আগ্রহী হলেন? ধন্যবাদ মিস্টার রিদওয়ান, এবং ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি ডিবিসি নিউজের সকল দর্শক এবং শ্রোতাকে। আপনারা জানেন টিকে গ্রুপ ইতিমধ্যেই অত্যন্ত স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে আবির্ভূত, দীর্ঘদিন ধরে সুনামের সহিত ব্যবসা করে আসছে। কিন্তু একটা বিষয় হয়তো ওভাবে খুব বেশি প্রচার প্রসার হয় নাই, যে টিকে গ্রুপ আসলে ব্যবসার পাশাপাশি টিকে গ্রুপ মূলত একটা কল্যাণকামী প্রতিষ্ঠান। ব্যবসার পাশাপাশি অনেকগুলো সামাজিক কার্যক্রম করে থাকে, বিশেষ করে শিক্ষা চিকিৎসার প্রসারে ব্যাপক ভূমিকা এই টিকে গ্রুপের। তো এটা ধারাবাহিকতায় মূলত দীর্ঘদিন ধরে টিকে গ্রুপ পুষ্টির যে আমাদের যে ব্র্যান্ড আছে, এটা বাংলাদেশে অত্যন্ত ইতিমধ্যেই খুব পপুলার হয়েছে। এটার ব্যানারে বিভিন্ন সময় বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠানে, বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানে আমরা স্পন্সর করেছি। কিন্তু এই প্রথমবারের মতো নিজেদের তত্ত্বাবধানে করতে গিয়েছি মূলত। কিন্তু দীর্ঘ সময় ধরে আমরা যে এই ধরনের অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলাম না তা না, আমরা আছি। কিন্তু এবার নিজেদের তত্ত্বাবধানে, নিজেদের পরিচালনায় বা নিজেদের সুপারভিশনে আমরা প্রথম সারা বাংলাদেশ থেকে প্রথমবারের মতো হিফজুল কোরআন এই অনুষ্ঠান আয়োজন করতে গেছি। শুধু যেহেতু আমরা নিজেরা করতে চেয়েছি, আমরা খুব সাধারণ যে অন্যান্য যে অনুষ্ঠান এটা হচ্ছে একটু ব্যতিক্রম প্রয়াস নিয়েছি। যেমন ধরেন আমরা শুধুমাত্র এটা অনেক দিক থেকেই ইউনিক এবং ডিফারেন্ট। নাম্বার ওয়ান হলো, আপনি দেখে থাকবেন যে সবাই এই ধরনের আয়োজনগুলো করে মূলত কমার্শিয়াল চ্যানেলের মধ্যে, বাট আমরা বেছে নিয়েছি একটা ডিবিসির মতো স্বনামধন্য একটা বিজনেস নিউজ চ্যানেল। তার মানে আমরা বিজনেস চ্যানেলের মধ্যে খুব একটা যাইনি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে হলো, ধরেন আমরা বাংলাদেশে যে হাফেজদের যে প্যাট্রোনাইজিংয়ের জন্য যে অনুষ্ঠানগুলো, এখানে শুধুমাত্র কোরআন হাফেজদেরকে নেওয়া হয়। আমরা নিয়েছি কোরআন হাফেজার সহ যারা মেয়েরা যারা কোরআন হাফেজ হয়েছে তাদেরকেও আমরা সম্পৃক্ত করেছি। এটা একটা খুবই ব্যতিক্রমী বিষয়, সাধারণত এটা দেখা যায় না, দেখা যায় ছেলেরাই আসেন। এবারই আরো কিছু ইউনিকনেস আছে, আমি বলি আপনাকে। নাম্বার থ্রি হলো, আমরা চেয়েছি হলো শুধুমাত্র মানে মাদ্রাসায় যারা পড়েছে তারা না, বিভিন্ন ইংলিশ মিডিয়াম বিভিন্ন মাদ্রাসা আছে, আধুনিক মক্তব আছে বা আধুনিক নুরানি শিক্ষা প্রতিষ্ঠান আছে, ওদের মাধ্যমেও যারা হাফেজ হয়েছে তাদেরকে আমরা এনকারেজ করেছি। ইভেন দেশের বাইরে থেকেও আপনি কিছু কিছু দেখবেন অডিশন রাউন্ডে আমাদের ছেলেরা অংশগ্রহণ করেছে। নাম্বার ফোর হলো, আমরা এটার পাশাপাশি আরও দুইটা সেগমেন্ট রেখেছি ভেরি স্পেশাল। যারা শুধুমাত্র অংশগ্রহণ করবে তারা না, যারা দেখবে তারা যাতে বেনিফিটেড হয়, সেই জন্য আমরা করেছি সায়েন্স অ্যান্ড কোরআন নামে একটা সেগমেন্ট রেখেছি, যেখানে দেশের বিজ্ঞ এক্সপার্টরা কোরআনের সাথে সায়েন্সের যে রিলেশন সেটা এক্সপ্রেস করেছে। আবার আরেকটা পর্ব রেখেছে, সেটাও ইন্টারেস্টিং, যে কোরআনের মধ্যে কী কী মিরাকল আছে সেগুলো আমাদেরকে বিভিন্নভাবে এখানে পোর্ট্রে হয়েছে। অনেকগুলো বিষয় আপনার কাছ থেকে জানলাম। আমি আবারও আপনার কাছে আসতে চাই, আমাদের আরেকজন অতিথি রয়েছেন জনাব মাহফুজুর রহমান মাসুম, একটু আপনার কাছে আসতে চাই যে এই যে পুরো রিয়েলিটি শোটা, এটা আসলে অনুষ্ঠানটা কিভাবে আপনারা পরিচালনা করবেন? মানে একটা তো আপনাদের নিশ্চয়ই একটা পরিকল্পনা রয়েছে, অন্যান্য অনুষ্ঠানের চেয়ে এই অনুষ্ঠানটা কিভাবে একটু ব্যতিক্রম, মানে যেটা হচ্ছে আমাদের মোফাজ্জল হক সাহেব বললেন সেরকমই কি, মানে বিষয়গুলো কি এমনই হবে সব? তাই? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে এবং ডিবিসির পর্দায় যারা দেখছেন সকলকে শুভেচ্ছা। যেমনটা মোফাজ্জল ভাই বলছিলেন, আমরা আসলে দেখেন নামটা দিয়ে যদি আমি শুরু করি, যে হিফজুল কোরআন প্রতিযোগিতা পুষ্টি ভার্সেস অফ লাইট, মানে আমরা আমাদের কোরআনের যে পবিত্র কোরআনে যে আল্লাহ তাআলা যেসব বানিয়ে দিয়েছেন সেইটাকে যদি আমরা মনের মধ্যে ধারণ করতে চাই, যে আলোটা আমাদের ভিতরে আল্লাহ তাআলা বিদ্যমান করতে চান, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহ মোতাবেক যে আমাদের জীবন যাপন করার এটা আমরা আসলে কোরআনের আলোকেই মূলত পাই। এবং আমাদের টিকে গ্রুপ এবং পুষ্টি যে তত্ত্বাবধানে যে আমরা অনুষ্ঠানটা করেছি, সেটার নামটার ভিতর দিয়ে আমরা এটাকে আলাদা করার চেষ্টা করেছি, ভার্সেস অফ লাইট। ইংরেজিতে নাম দেওয়ার ব্যাপারেও সাহস
অনেকে করে না, আমরা করার চেষ্টা করেছি, যেটা টিকে গ্রুপে অ্যাপ্রুভ করেছে। হ্যাঁ, ওনাদের এই ধরনের ইউনিক জিনিসগুলোকেই উনি তো অনেকগুলো দিক অলরেডি বলেছেন যে কীভাবে আমরা গ্লোরিফাই করার চেষ্টা করেছি এই অনুষ্ঠানটাকে। তো সেইভাবে বলতে গেলে একটা যে নামটার মধ্যে দিয়ে আমরা এই অনুষ্ঠানকে ঘিরে একটা থিম সং ক্রিয়েট করেছি। ইমন চৌধুরীর মতো একজন বাংলাদেশের বড় মিউজিক ডিরেক্টর, সে এটা করেছে। আপনারা ডিবিসিতে কোনো না কোনো সময় দেখতে পাবেন আমাদের সেই এটা, বা ইউটিউবে পাওয়া যায়। পুষ্টি ভার্সাস ফ্লাইটের থিম সং আমরা ক্রিয়েট করেছি। তো এটার মধ্যে দিয়ে তারপরে যখন আমরা সারা বাংলাদেশে এই আমাদের প্রতিযোগিতাটার জন্য আমরা যখন গিয়েছি, মোফাজ্জল ভাই যেরকম বললেন যে বিভিন্ন প্রান্তে সারা বাংলাদেশের সব জেলাগুলোতে 10টা জোনে ভাগ করে আমরা প্রতিযোগিতাগুলো করেছি, জোনাল রাউন্ডগুলো। সেগুলো করে সেখান থেকে যারা সবচাইতে ভালো প্রতিভাবান মানুষ, মানে হাফেজ এবং হাফেজাগণ, যেটা কথা উল্লেখ করলো যে বাংলাদেশের জনসংখ্যার দিক থেকে আমরা জানি যে 50% হচ্ছে কি মহিলা। তো তাদের ভিতরে অনেকেই এখন হাফেজ, আমাদের এই নারীরা হাফেজ পড়ছেন। তো এই হাফেজাদেরকেও কখনোই কোথাও আমরা যুক্ত হতে দেখি নাই। আমরা চেষ্টা করেছি, একেবারে ব্যতিক্রম লেগেছে। হ্যাঁ, আমরা চেষ্টা করেছি যে এবার, এবং আমরা যে সব জায়গায় অডিশনের জন্য গিয়েছি, আমরা ভালো সাড়া পেয়েছি। দলে দলে মেয়েরা এসেছেন, যাদের আমাদের একটা ক্রাইটেরিয়া ছিল অনূর্ধ্ব 15 বছর, এবং আল্লাহর রহমতে আমরা 15 না, আমরা এভারেজ বাচ্চাদের বয়সটা পেয়েছি 10 থেকে 12-র মধ্যে। অত্যন্ত প্রতিভাবান মানুষ যারা হাফেজরা আসছেন, মানে এটা আমাদের বিচারকরা যারা ছিলেন তাদের থেকে শুরু করে সবাই সেটাই পরে প্রশংসা করলো যে আমরা খুব ভালো মতোই করতে পেরেছি আর কি। এটা আর একটা জিনিসে আমরা চেষ্টা করেছি যে এদেরকে শুধুই যে একটা শোয়ের মধ্যে নিয়ে আসা, একটা প্রতিযোগিতা করা, তা না। আমরা চেষ্টা করেছি যে আমাদের যে সামনে আপনারা দেখতে পাবেন আপনাদের টেলিভিশনের পর্দাতে, যে আমরা প্রতিযোগিতার ভিতরে প্রথমবারের মতো আমাদের বাংলা ভাষায় এটা কোরআনের যে বাণীগুলো তারা রিসাইট করেছেন বা পড়েছেন, সেগুলো বাংলা তর্জমাটাও কখনো কোনো জায়গায় আমরা দেখিনি। আমরা চেষ্টা করেছি, কারণ এটা তো অনুধাবনের বিষয়, যেহেতু আমরা বাঙালি মানুষ, আমাদের রিয়েলাইজেশনের বিষয়। আরবিটা তো সবাই আসলে বোঝে না, অর্থটা বোঝে না। তো অর্থটাও অন্ততপক্ষে যেসব হাফিজরা এটা পড়েছেন, হ্যাঁ, তারা কি পাঠ করলেন কোরআনের, সেই বাণীটুকু আমরা বাংলায় করে দিয়েছি, যাতে যেন মানুষ বুঝতে পারে। এটা আমাদের খুব চেষ্টা ছিল। যে আমার আরো বেশ কিছু প্রশ্ন রয়েছে, তবে আমাদের একটা বিরতিতে যেতে হবে। বিরতির পর ফিরে এসে আমি এই প্রশ্নগুলো করতে চাই এবং দর্শকদের জানাতে চাই এই রিয়েলিটি শো সম্পর্কে। দর্শক, টিকে গ্রুপ আয়োজিত পুষ্টি ভার্সেস অফ লাইট অনুষ্ঠানে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন টিকে গ্রুপ আয়োজিত পুষ্টি ভার্সেস অফ লাইট অনুষ্ঠানে। আমাদের স্টুডিওতে আছেন টিকে গ্রুপ এর বিজনেস ডিরেক্টর মোহাম্মদ মোফাজ্জল হক এবং ডট বার্থ লিমিটেডের হেড অব এক্সপেরিয়েন্সিয়াল মার্কেটিং মাহফুজুর রহমান মাসুম। বিরতির পর আবারও আপনাদের দুজনকে স্বাগত। মোফাজ্জল হক, শুরুতেই আবারও আপনার কাছে একটু আসতে চাই। আপনি বেশ কিছু চমৎকার একেবারে ব্যতিক্রমধর্মী আয়োজনের কথা বলছিলেন, এর মধ্যে হচ্ছে কোরআন ও বিজ্ঞান, এবং দর্শকরাও উপকৃত হবে। দর্শকরা আসলে কিভাবে উপকৃত হতে পারে? থ্যাংক ইউ। দর্শকদের সরাসরি উপকৃত হওয়ার 3টা ধাপ আছে। নাম্বার 1, যেটা মাসুম ভাই বললেন, যে কোরআনের অর্থ তো আমরা অনেকেই না বুঝে পড়ি বা শুনছি, আমাদের শ্রুতিমধুর লাগছে, মানে আমরা কানেক্ট করতে পারছি, কিন্তু যদি অর্থটা যদি সাথে থাকে তাহলে এটা আমরা কানেক্ট করতে আমাদের আরও সুবিধা, উপলব্ধি করতে সুবিধা হয়। নাম্বার 1 হচ্ছে সে অর্থটা পাচ্ছে, কে কী বলছেন এটার অর্থটা বাংলায় চলে আসছে নিচে। নাম্বার 2 হচ্ছে হলো ওই যে আমি বললাম আমরা 3টা পর্ব রেখেছি, এক্সট্রা 2টা আরও পর্ব রেখেছি। একটা হচ্ছে হলো সায়েন্স ইন কোরআন, কোরআনের মধ্যে যেটুকু ডিসকাশন হবে বা আজকে যে বিষয়টাকে নিয়ে ডিসকাশন হবে সেটার সাথে সায়েন্সের কি কানেক্টিভিটি, এটা দেশ বরেণ্য 2-3 জন এক্সপার্ট এগুলো বর্ণনা করবেন। আচ্ছা, এর মধ্যে আছে হলো আমাদের স্টুয়ার্টস ইউনিভার্সিটির সাবেক বিসি, তারপরে আছে হলো মানারাত ইউনিভার্সিটির সাবেক বিসি। ওনারা কিন্তু এই জিনিসগুলো দে আর ভেরি রিনাউন্ড ইন দিস ফিল্ড, আর ওনারা এগুলো ব্যাখ্যা করবেন এবং এগুলো আপনি ভিজুয়াল দেখতে পাবেন। আর নাম্বার 3 যেটা হচ্ছে হলো মানে মিরাকল ইন কোরআন, কোরআনের মধ্যে অনেকগুলো অত্যাশ্চর্য বিষয় আছে যেগুলো আমরা অনেক সময় ফিল করি, অনুধাবন করি, কিন্তু আমাদের সামনে এগুলো নিয়েও বর্ণনা করা হবে। 3টা সেগমেন্টে সরাসরি দর্শকরা যারা প্রতিযোগী না তারাও কিন্তু এটাতে বেনিফিটেড হবে, যে এটাও কিন্তু একটা ব্যতিক্রম। চতুর্থ হলো আমরা এখানে আরেকটা ব্যতিক্রম ধরনের আয়োজন করেছি, সেটা হচ্ছে আমরা
জর্ডানের শরিয়া বোর্ডের প্রধান যিনি, ওনাকেই কিন্তু আমরা বিচারক হিসেবে নিয়োগ দিয়েছি। তো অনেকগুলো সামগ্রিক বিচার করে অনেকভাবে কিন্তু দর্শকরা বেনিফিটেড হতে পারে। আচ্ছা, এই ধরনের অনুষ্ঠান কি সামনেও আপনাদের করার ইচ্ছা আছে? হ্যাঁ, নিশ্চয়ই। আমরা যেহেতু এটা শুরু করেছি, আমরা চাই এটাতে করে মানুষের রেসপন্স, এবং আমরা চাই দর্শকরা এই দেখে আমাদেরকে আরও বেশি এনকারেজ করবে, পার্টিসিপেট করবে, সমালোচনা করবে। কারণ এগুলোর ভিত্তিতে আমরা ইনশাল্লাহ আরও সামনের দিকেও চিন্তা আছে। জি, ধন্যবাদ আপনাকে। মাহফুজুর রহমান মাসুম, আপনার কাছে আমি একটু আসতে চাই যে এই প্রতিযোগিতা মানে ভবিষ্যৎ পরিকল্পনা কোনো কিছু আছে কিনা, মানে অন্যরকম কোনো কিছু করার, নাকি রেসপন্স দেখে তারপর হচ্ছে আপনারা চিন্তা করবেন? না, ডেফিনেটলি মানে ফয়সাল ভাই তো বললেনই যে মানুষ যারা সমালোচনা করবে, মানুষরা এটা নিয়ে আলোচনার মধ্যে আসবে, সেই রেসপন্সটা, হ্যাঁ, সেই রেসপন্সটা নিয়ে তো আমরা ভবিষ্যতে সেইভাবেই আবার আগামী বছরের জন্য প্রোগ্রামটা সাজাবো। আমরা এই বছরের যেভাবে চেষ্টা করেছি সেটাকেই আমরা ধরে রেখে আরও নতুন যেসব সাজেশনগুলো আসবে সেগুলো আমরা করার অবশ্যই করব। আমি একটু এটার সাথে যোগ করি, যেমন আমাদের আমরা ফয়সাল ভাই অনেকগুলো বললেন, আমরা রমজান মাসে এটা প্রচার করছি। আপনাদের একটু সময়টা যদি বলে দিতেন। হ্যাঁ, আমরা প্রতিদিন বিকাল 5টা 10 ইফতারের আগে আমরা আমাদের এই পুষ্টি ভার্সেস অফ লাইট একদম শুরু রমজান থেকে, পহেলা রমজান থেকে শুরু করে 27 রমজান পর্যন্ত এটা প্রচারিত হবে। 27 রমজানের দিনে আমরা এটা গ্র্যান্ড ফিনালেকে দেখব, মানে আমাদের যারা চূড়ান্তভাবে যারা বিজয়ী হবেন এই ইয়াতে প্রতিযোগিতায় সেটা। এবং আমরা মানে যেটা রমজান মাসের ভিতরে, রমজানের আসলে আমাদের যে শিক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন ধারণের ভিতরে রমজানকে যেভাবে পালন করতে বলেছেন, তাতে আমরা দেখি যে সংযমের কথা বলা হয়েছে, মানুষকে ধৈর্যের কথা বলা হয়েছে। এই কথাগুলো আমরা প্রত্যেকটা এপিসোডের শেষে আমরা মেসেজগুলো, রমজানের যে মেসেজগুলো আসলে সেগুলো দর্শকদের মধ্যে একটু ছড়িয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি। তো এইটাও একটা ভিন্নতা আসবে ইনশাল্লাহ। মানে আমরা দেখলে পরে আপনারা বুঝতে পারবেন যে আমাদের এই মানে অনুষ্ঠানটি কি ধরনের ব্যতিক্রমী হচ্ছে আর কি। আচ্ছা, আমি ভিন্নতার বিষয়ে একটু মোফাজ্জল হক আবারও আপনার কাছে আসতে চাই। আপনি অনেক ধরনের ভিন্নতার কথা বলেন, প্রায় আমি 5 রকমের একেবারেই ডিফারেন্ট বিষয় আপনার কাছ থেকে জানতে পারলাম। দর্শকদের সাথেও কানেক্টিভিটিটা বেশ ভালো, অর্থাৎ দর্শকরা কিন্তু এই অনুষ্ঠান দেখে উপকৃত হবে। আমি জানতে চাই যে এই যে পুরো রমজান মাস চলবে, এই সময়টা, অন্যান্য বিষয়গুলো সব মিলিয়ে আপনার কি মনে হয় যে অনুষ্ঠানটা কি খুব ফ্রুটফুল হবে? না, ডেফিনেটলি আমরা অত্যন্ত আশাবাদী, এবং এটার লেভেল, এটার মেকিং বলেন, এটার সিনার্জিক যে আপনার যে রূপরেখা, এটার সেট বলেন, ইটস কমপ্লিটলি ডিফারেন্ট। আমরা এটাকে আন্তর্জাতিক যে কোনো অনুষ্ঠানের সাথে কম্পেয়ারেবল। সো এটা ডেফিনেটলি এটা খুবই উপকৃত হবে। আর আরেকটা সেগমেন্ট মনে হয় বাদ পড়েছে আমাদের, সেটা হচ্ছে আমরা এখানে মাঝে মাঝে কিন্তু হাম, নাত এবং ইসলামী সঙ্গীতেরও ব্যবস্থা রেখেছি। আচ্ছা, এটা তো খুবই চমৎকার। মানে একদিকে হচ্ছে কোরআন প্রতিযোগিতা, পাশাপাশি হামনাত এসবও হবে। আর এছাড়া হচ্ছে আর কোন বিষয় আছে কিনা? আপনি বললেন যে আন্তর্জাতিক। আচ্ছা, অবশ্যই আছে। সেটা হচ্ছে হলো আমরা আমাদের প্রতিযোগী যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় বা 10 জন যারা হয়েছেন ওদেরকে কিভাবে দেখতে চাই আগামীতে। আমরা চাচ্ছি হলো যে ওদেরকে শুধুমাত্র একটা পুরস্কার দিয়ে আমরা কিন্তু ওদেরকে ছেড়ে দিব না। আমরা ওদেরকে লং টার্ম নার্সিং করার একটা আমরা প্রজেক্ট নিয়েছি। সেটা হচ্ছে হলো আমরা বলছি হলো তুমি শুধুমাত্র 5 লাখ টাকা, 3 লাখ টাকা, 2 লাখ টাকা পেয়ে খানতে হবে না, তোমাকে আমরা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার জন্য স্কলারশিপ দিব, ফুল ফ্রি স্কলারশিপ দিব। তাদেরকে আমরা বলছি হলো তোমাদেরকে আমরা ফ্যামিলি নিয়ে হজ করার সুবিধা করে দিব, ওমরা করার সুবিধা করে দেবো। অনুষ্ঠানের ব্যাপারে মানে ইন্টারনালি আমরা আমাদের যেটা আমরা আরও মান সম্পর্কে যেটা বলতে চেয়েছি, যে মাদ্রাসা থেকে যে সমস্ত স্টুডেন্টরা উঠে আসবে তাদেরকে আমরা গ্রুমিংস করেছি, যেগুলো অন্যরা কেউ করেছে কিনা আমার ধারণা নেই, যে আমরা ওদেরকে 1 দিন 2 দিনের ওয়ার্কশপে রেখে তাদেরকে কিভাবে তাদের সেলফ ডেভেলপমেন্ট নিয়েও আমরা কাজ করেছি। তো সামগ্রিক বিচারে অনুষ্ঠানের মান, গুণ, সেট বা এটার লুকিংস ইটস ইউনিক। এটা প্রথমবারই দেখব যে খুব ভালো হবে নিশ্চয়ই ইনশাআল্লাহ। এটা আপনার কাছে আমি একদম সংক্ষেপে জানতে চাই, কিছু বলার থাকলে। যেমনটা বলছিলেন মুফাজ্জল ভাই, যে আমরা সারা বাংলাদেশে 10টা জোন থেকে বাছাই করে 36 জনকে নিয়ে আমরা টেলিভিশন রাউন্ডটা শুরু করেছি। তো তার আগে আমরা গ্রুমিং সেশন যেটা করেছি, বাংলাদেশে বিশেষজ্ঞ, বিশেষ করে বিশেষজ্ঞ মানুষ যারা স্বরের প্রক্ষেপণটা কীভাবে হবে এতে যারা বিশেষজ্ঞ, এইসব মানুষদেরকে দিয়ে ওদেরকে ট্রেনিং করার চেষ্টা করেছি, অর্থাৎ মাখরাজ কিংবা গ্রামাটিক্যাল বিষয়গুলো। একদম। তো এবং আমাদের এই যে জার্নিটার সময়
তিনজন মেন্টর ছিল, তিনটা গ্রুপে ভাগ করে তিনজন মেন্টর সারাক্ষণ মানে এই প্রতিযোগিতা চলাকালীন সময়ে আমাদের স্টুডিওতে ধারণ করার সময়টাতেও ওরা এখানে তারা তিনজন মেন্টরের আন্ডারে দিনরাত 24 ঘন্টা তাদের তত্ত্বাবধানে ছিল, যেটা মানে বাংলাদেশের মানে খুব ভালো আলেমগণ তারা মানে যেই তিনজন মেন্টর ছিল। এটার সাথে আমি আরেকটু যুক্ত করতে চাই যে আমাদের বাংলাদেশের একজন খুব বিখ্যাত যিনি আমাদের প্রধান বিচারক কারি আহমদ বিন ইউসুফ, হ্যাঁ, উনি আমাদের মেনলি প্রধান বিচারক ছিলেন। আর যেমনটা উল্লেখ করলেন যে জর্ডানের সরকারের কোরআন শরিয়া বোর্ডের যিনি চেয়ারম্যান হাতেম আল সুলহাইমাত, উনি আমাদের বিচারক। এই যে ভিন্নতাটা মানে বাংলাদেশে এবং আমরা ওনার সাথে আলোচনা করে দেখেছি যে আমাদের যেই ধরনের গুণগত মান আমাদের হাফেজদের যে এখানে এই প্রতিযোগিতা, তো উনি তো সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিচরণ করেন এই প্রতিযোগিতাগুলো বিষয়ে। উনি বলেছেন বাংলাদেশ ইজ দ্য বেস্ট, মানে এটা আমাদের সবাইকে বুকে মানে ভালো লাগা দেয়, তাই তো? ভালো লাগা দেয় যে আমাদের দেশের হাফেজ এত ভালো, ওনার মতো লোকের কাছ থেকে আমরা প্রশংসা পেয়েছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং ডিবিসির সকল দর্শককেও ধন্যবাদ। দর্শক, ডিবিসি নিউজের ব্যতিক্রমধর্মী এক ইসলামিক রিয়েলিটি শো টিকে গ্রুপ আয়োজিত পুষ্টি ভার্সেস অব লাইট অনুষ্ঠান আজ এ পর্যন্তই। সঙ্গেই থাকবেন, ভালো থাকবেন সবাই।